नमस्कार कृषक बंधु आमी समित सतपथी टीएमडी मैनेजार ईस्ट डिविजन। आज के आमी चले एसेছি नदिया জেলার চাপড়া অঞ্চলে। এখানে আমরা জানি যে নদিয়া জেলা মানেই সবজির আঁতুড়ঘর। তো এখানের আরেকটি অন্যতম ফসল হলো শসা। তো এই শসা চাষ করতে গিয়ে কৃষক বন্ধুদেরকে যেটা প্রথম থেকেই সম্মুখীন হতে হয় সেটা ডাউনি মিলডিউ বা এখানের আঞ্চলিক ভাষাতে টপা ধসা বলে অনেকে চেনেন, অনেকে আবার পাতা পাপড় নামেও চেনেন। তো আসুন দেখে নিই আমরা একটু এই টপা ধসা বা ডাউনি মিলডিউ কেমন ধরনের দেখতে হয়। এই ডাউনি মিলডিউ রোগ মূলত শুরু হয় গাছের গোড়ার পাতার থেকে বা মাটির সংলগ্ন যে সমস্ত পাতা আছে সেখান থেকে শুরু হয়। তার কারণ এর যে জীবাণু সেটি মাটির মধ্যে উপস্থিত থাকে এবং গাছের মধ্যে পাতায় প্রথমে আক্রমণ করার পরেই সাথে সাথে পাতাটি হলুদ ছোপ ছোপ দাগ হয় এবং পরবর্তীকালে খুব বেশি যখন হয়ে যায় তখন সেটি একদম পুরো পাতাটাই পুড়ে নষ্ট হয়ে যায়। এর ফলে আমরা শসার ফসলে মিনিমাম 30 to 40% আমরা ফলন কম হতে দেখা গেছে। তো এর জন্য আমাদের কাছে একটি উত্তম সমাধান আছে, স্পোরিয়াম। এই স্পোরিয়াম শসা চাষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি কিভাবে এবার আমরা জেনে নেব একটু। স্পোরিয়াম একটি অত্যন্ত আধুনিক কেমিস্ট্রি দ্বারা পরিচালিত ডাউনি মিলডিউর নিয়ন্ত্রণের জন্য। এই স্পোরিয়াম যদি আমরা গাছে প্রথম অবস্থাতে 25 থেকে 30 দিনের মাথায় 360 ml প্রতি একর হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন গাছ একদম নিরোগ এবং সাথে সাথে গাছের সবুজাংশ বৃদ্ধি পায় এবং তার সাথে সাথেই গাছে ফুল এবং ফলের জালিও অনেকটা সজা করে। শসা চাষের ক্ষেত্রে আমরা জানি যে শসার গেট আপ বা ফলন কী রকম দেখা যাচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই স্পোরিয়াম দিলে নিরোগ গাছ পাবেন, সাথে সাথে আমাদের গাছের যে ফল হয় সেই ফলও অনেকটা সজা এবং কালার এবং সাইজ খুব উন্নত ধরনের আমরা দেখতে পাই। তো আমাদের এই শসা ফসল চাষ করতে গিয়ে আমরা প্রাথমিক অবস্থাতেই যখন আমরা এই টপা ধসা দেখতে পাবো 360 ml হারে আমরা স্পোরিয়াম ব্যবহার করব জমিতে এবং আপনার জমিকেও নিরোগ রাখুন। ধন্যবাদ, নমস্কার।